জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন ৬ আসামির কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, উল্টো খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। আর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজধানী থেকে দূরে রাখতেই এই মামলা করা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী রাকিবউদ্দিন পাপ্পু। এতিমদের টাকা মেরে খেয়েছেন এমন মিথ্যা অপবাদ দীর্ঘদিন বয়ে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থ থাকার পরও তাকে নেওয়া হয়েছে বকশীবাজারে নির্মিত বিশেষ আদালতে। অবশেষে সেই দায় থেকে মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী। এ মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের উপর 4 দিন শুনানি হয়। রায়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়ে যান। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা মেলেনি। এবং খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন মামলা করা হয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য। এদিকে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, মামলায় খালেদা জিয়ার সময় সম্পৃক্ততা ছিল না। সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন করছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।